আসসালামু আলাইকুম, সবাই চ্যানেল লাগে সবাইকে স্বাগতম। সবাইকে চ্যানেল একটি ভিডিও নিই। আর এই তো রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। আর এদিকে রান্না করা অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। এদিকে আমি আজকে রান্না করবো, এটা হচ্ছে কাতলা মাছ, সরিষা দিয়ে রান্না করতে সব ধরনের মেশানো মাছ। এটা চচ্চড়ি করবো। আর এই যে এটা হচ্ছে আমাদের দেশের ভাষায় বলি ফুলের পাতা। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দেশে এটি কীগুলো আমি চেনেন। সরিষা বাটা হচ্ছে শসা দিয়ে আজকে সরিষা বাটা দিয়ে রান্না করবো। শসাটা দিয়ে নিলাম। যখন আমরা ছোটো ছিলাম তখন আমার আম্মু শসা দিয়ে সরিষা বাটা দিয়ে শসা রান্না করেছে, অনেক মজা লেগেছে। এখন জানি না রান্না করতে কেমন লাগবে। কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিয়েছি, হলুদ, মরিচ, জিরা, তারপর ধনিয়া, আদা দিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি মাখাবো। মাখিয়ে নিয়েছি, ঝোল দেবো। ঝোল দিয়ে দিয়েছি, হালকা হালকা করে ঝোল রাখবো। মাছ রান্না করবো যদি সরিষা দিয়ে মশলা কষাবো। মশলাটা মাছের জন্য সরিষা দিয়ে করতে মজা দিয়ে কষাচ্ছি। কাতলা মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছগুলো কষানো হয়েছে, আমি ঝোল দেবো। দিয়ে দিলাম শসা দিয়ে সরিষা বাটা। আর ঝোলটা মাখা মাখা রাখবো। শসা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সরিষা দিয়ে কাতলা মাছ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মিশানো মশলা কিনে মিশানো চেষ্টা করছি। আর কিছু মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে রাখছি। আর একটু শাকগুলো ধুয়ে নিয়েছি, তারপর আবার দিয়ে নেব। এই শাকটা ছোটো থেকে নিয়ে আসা হয়েছে। শাকটা দেব। আমার এই শাক দিয়ে মাছ খেতে খুব ইচ্ছে করেছে। মাছের জন্য হালকা করেছে, আমি দেবো যাতে চচ্চড়ি হয়। আর একটু পানি দিয়েছি। মিশানো মাছ দিয়ে ফুলের পাতা রান্না হয়ে গেছে। দিনে রাতের জন্য খাওয়া দাওয়া করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো দিন। আল্লাহ হাফেজ।